হ্যালো, গুড মর্নিং এভরিওয়ান। আমি স্নেহা। আমার নতুন একটি ব্লগে আপনাদের অনেক অনেক স্বাগত। আজকে হচ্ছে বুধবার, এখন সকাল 11:30 মতো বাজে। সমস্ত কাজ মোটামুটি সেরে নিয়েছি আর ভেবেছি হচ্ছে আজকে যে জামা কাপড় বলতে যে শাড়ি টাড়িগুলো রোদে দেবো, কারণ আজকে খুব সুন্দর রোদ উঠেছে। কদিন ধরে তো মেঘলা ওয়েদার ছিল, একদম বৃষ্টি হচ্ছিল রোজ, মানে রোজই বৃষ্টি, সকালে বৃষ্টি, দুপুরে বৃষ্টি, বিকেলে বৃষ্টি, সারাদিন শুধু বৃষ্টি বৃষ্টি হচ্ছিল। তাই জন্য হচ্ছে আর কি জামা কাপড় রোদে দিতে পারছি, রোদ উঠেছে। তাই ভেবেছি যে শাড়িগুলো আলমারি থেকে বার করে রোদে দেবো। এই যে সমস্ত শাড়িগুলো রয়েছে, বিয়ের বেনারসি রিসেপশনের শাড়ি। এগুলো একবার করে রোদে না দিলে না নষ্ট হয়ে যাবে, ওই জন্য ভেবেছি রোদে দেবো। এখানে ব্লাউজগুলোও সব রয়েছে, এই ব্লাউজগুলোও ভেবেছি একটু রোদ দেবো। আর এই দেখো আমার শাড়ির এখানে কি, এই যে সব আমার পুতুলগুলো রয়েছে এখানে। দেখো পেঙ্গুইনটা কত সুন্দর, তাই না? ছোট্ট একটা পেঙ্গুইন। আর এইখানে দেখো একটা জিরাফ রেখেছি, ছোট্ট একটা জিরাফ। আর আলমারির মাথায় তো আরও আছেই। এইগুলো হচ্ছে আলমারির ভেতরে এই জন্যই রেখেছি যে এগুলো যেহেতু কভার দেওয়া নেই, নষ্ট হয়ে যাবে, নোংরা হয়ে যাবে, ওই জন্য ভেতরে রেখেছি। আর এইটাকে দেখো, ছোট্ট একদম কিউট একটা। তো এগুলো সব এবার রোদে দেবো। তো সব শাড়ি আজকে রোদে দেব না, কয়েকটা শাড়িই দেবো, কারণ আমার ব্যালকনিটা হচ্ছে সমস্ত শাড়ি ধরবে না। আর এখানে আমার ম্যাক্সিমাম শাড়িগুলোই রয়েছে হচ্ছে নতুন, মানে অনেক শাড়ি রয়েছে, মানে 8টা 9টা শাড়ি তো নতুন, যেগুলো একদমই পরিনি, মানে বিয়ের সময় পেয়েছি, প্লাস তো কিনতেই আছি সারা বছর ধরে, এটা ওটা সেটা করে শাড়ি কেনাই হচ্ছে। তো সেই শাড়িগুলো আমি মানে আর কি রোদে দেওয়ার প্রয়োজন নেই। তো বিয়ের যে শাড়িগুলো বা বিয়ের আগে যে শাড়িগুলো ভেবেছি সেইগুলোই আগে রোদে দেবো, সেগুলো রোদ খাওয়ানোর দরকার আছে। আর ব্লাউজগুলো দেবো, কারণ ব্লাউজগুলো তো সবসময়ই পরা হয়, মানে যে ব্লাউজগুলো সবসময় পরা হয় সেই ব্লাউজগুলোই আজকে আর কি রোদে দেবো। সব ব্লাউজ দেওয়ার দরকার নেই, কারণ এগুলো আর কি রিসেন্ট বানিয়েছি যেগুলো, সেগুলো তো পরিনি, তো রোদে দেওয়ার কোনো দরকার নেই। যেগুলো পরি সবসময় সেইগুলোই রোদে দেবো। বিয়ের আগে দেখতাম যে মা প্রত্যেক বছর পুজোর আগে এই যত শাড়ি আছে, জামা কাপড় আছে আমাদের, সেগুলো ছাদে রোদে দিত। তো সেখান থেকে আমিও শিখেছি যে এই রোদে দিতে হয়, আগে জানতাম না। তো সবাই বলে যে ভাদ্র মাসে যে রোদটা ওঠে, মানে টানা একদম রোদ দেয়, তো সেই সময় আর কি শাড়ি টাড়িগুলো দেয়। তারপর হচ্ছে পুজোর আগে ঘর ঝাড়াঝাড়ি করে। তো ভাদ্র মাসেরটা তো প্রায় বর্ষাই ছিল, কারণ তোমরাও জানো সব জায়গায় এখন প্রচুর বৃষ্টি হয়েছে, রোজই প্রায় বৃষ্টি হচ্ছে। তো রোদ তো সেরকম ওঠেইনি, মেঘলা ওয়েদারই ছিল। আর হচ্ছে ওই জন্য মানে এতদিন দিইনি। আজকে দেখলাম বেশ সুন্দর রোদ উঠেছে বাইরে, তাই একটু সাহস করে আর কি শাড়িগুলো দিলাম। তবে শাড়িগুলো দিতে দিতেও একটু ভয় লাগছিল, কারণ বৃষ্টির তো কোনো আতাপাতা নেই। এখন রোদ উঠছে তো কখন আবার টুক করে বৃষ্টি নেমে যাবে, তো একটু ভয় লাগছিল। কারণ একবার করে রোদ উঠছিল আর একবার করে না রোদটা আর কি ডাউন হয়ে যাচ্ছিল, একটু মেঘলা মেঘলা লাগছিল। তো ভয় লাগছিল যে শাড়িগুলো তো রোদে দিলাম, এরপর যদি হঠাৎ করে বৃষ্টি আসে পুরো আমার শাড়িগুলো ভিজে যাবে। আর এত মোটা মোটা ভারী ভারী শাড়ি, মানে বিয়ের বেনারসি রয়েছে, রিসেপশনের শাড়ি রয়েছে, এই শাড়িগুলো তো জানোই কত ভারী হয়, সেইগুলো যদি পুরো ভিজে যায়, মানে এগুলো শোকাতে একদম নাজেহাল অবস্থা হবে। ওই জন্য একটু ভয়ই লাগছিলো। তারপর দেখলাম না, রোদটা মানে ভালোই রয়েছে, বৃষ্টি সেরকম হবে না, তাই সাহস করে দিয়ে রাখলাম বেশ কিছুক্ষণ। আর এখানে ব্লাউজগুলো ওপরের তারে দিয়ে দিয়েছি, কারণ এই যতক্ষণ আর কি নিচের শাড়িগুলো রোদ পাবে ততক্ষণ এগুলো একটুখানি অল্প অল্প রোদ পাচ্ছে, এখানে থাক। তারপরে শাড়িগুলো তুলে নেওয়ার পর আবার এই যে ব্লাউজগুলো সেইগুলো ওইখানে দিয়ে একটু রোদ খাইয়ে নেব। শাড়িগুলো রোদে দেওয়ার পর আমার বেশ খিদে পাচ্ছিল। তো প্রত্যেক দিনই এটা আমার হয়, 12টা 12:30টার দিকে না খিদে পায়। মানে আমি সকালে যখন টিফিনটা খাই তখন মানে খুব বেশি খেতে পারি না, অল্প খাই, আর তার জন্যই মনে হয় আমার পরের দিকে আবার খিদে পেয়ে যায়। তো আমি যেহেতু অল্প অল্প করে খাই, ওই জন্য বারবার খিদে পায় আমার। তো আমি হচ্ছে বেশি কিছু খাইনি, এই শুধু পেস্ট্রিটাই খেয়েছি, কারণ এখন যদি বেশি ভারী কিছু খেয়ে নিই আর 1টা 1:30টার দিকে ভাত খেতে পারবো না, আর খালি পেটে থাকলে যদি গ্যাস হয়ে যায়, তাই জন্য এটা খেলাম। জানি এটাও একটা সেই গ্যাসেরই জিনিস, মানে এটা খেলেও যে গ্যাস হয় না তা না, কিন্তু কি খাবো বুঝতে পারছিলাম না, তাই মিয়মরে কেকটা ছিল ওইটাই খেলাম। ওটা আবার বেশি দিন রাখতেও পারবো না, যদি মনে করি 3-4 দিন রেখে খাবো তাহলে নষ্ট হয়ে যাবে, আর টাকা দিয়ে কিনে আনা জিনিস নষ্ট করতে খুব গায়ে লাগে, ওই জন্য আমি ওইটাই খেলাম। আর কি করব।
তো এখানে স্নান টান করে মানে পেস্ট্রিটা খেয়ে স্নান করে আমি চলে এসেছি ঠাকুর দেওয়ার জন্য। আর এই ঠাকুর দিয়ে উঠে আরেকটা আমার বড় কাজ, সেটা হচ্ছে চুল শোকানো। এই চুল শোকানোটা যে কী ঝামেলার কাজ কি বলবো, চুল মোটে শোকাতেই চায় না। মানে যদি ভালো রোদ ওঠে তাহলে তো খুবই ভালো, চুলটা শুকিয়ে যায়, কিন্তু রোদ না উঠলে যদি বৃষ্টি হয় চুল একদম শোকাতে চায় না। মানে ওপর ওপর যদিও শোকায়, ভেতরটা না একদমই শোকায় না। তো স্নান করে পুজো দেওয়া তো হয়ে গেছে, এতক্ষণ শাড়ি রোদে দিয়েছি, এবার চুল রোদে দেবো। চুল রোদে দেবো মানে চুলটা হচ্ছে শোকাবো রোদে। তো কদিন ধরে তো বৃষ্টি হচ্ছিলো আর তার জন্য হেয়ার ড্রায়ার ইউজ করতে হচ্ছিলো। আর হেয়ার ড্রায়ারে কি চুল ভীষণ ড্যামেজ হয়, মানে প্রচুর হেয়ার ফলও হয়। তো সেটা আমার একদমই ভালো লাগে না। আমি এই ন্যাচারাল রোদেই আর কি চুলটা শুকাতে সবসময় মানে প্রেফার করি। তো এতদিন রোদ ওঠেনি, কিছু করারও ছিল না, চুলটা যেহেতু অনেকটাই বড় তাই শোকাতেও না, হেয়ার ড্রায়ার বাধ্য হয়ে ইউজ করতে হতো। তো এখন যেহেতু রোদ উঠছে, কাল থেকে হচ্ছে চুলটা প্রত্যেক দিন আর কি রোদেই শোকাচ্ছি। তো এই জানলাটা খুললে বেশ সুন্দর রোদ আসে, তো ওইখানটাই বসবো, দেখাচ্ছি তোমাদের এই জানলাটা দিয়ে কত সুন্দর রোদ আসে। এই যে জানলাটা খুলে দিলাম, দেখো কত সুন্দর রোদ আসছে, একদম এতটা পর্যন্ত রোদ আসে। তো আমি কি করি, এই যে চেয়ারটা রয়েছে এই চেয়ারটা এখানে রেখে দিই। এই যে চেয়ারটা রেখে দিলাম, এই যে এই জায়গাটা সুন্দর আর কি রোদ আসছে, আর এই জায়গাটা চুলটা মেলে রাখলে সুন্দর আর কি চুলটা শুকিয়ে যায়। তো চেয়ারটা পেতে দিয়েছি জানলার সামনে, এইবার বসে কিছুক্ষণ চুলটা শুকিয়ে নেব। তো মানে এইটা বসলেই যে 10-15 মিনিটে চুলটা শুকিয়ে যাবে এমন নয়, আধ ঘন্টা 40 মিনিট বসতে হয়। তো মোটামুটি আমি আধ ঘন্টা মতো বসেছিলাম, তো চুলটা প্রায় অনেকটাই আমার শুকিয়ে গেছিলো। হালকা হালকা ভেজা ছিল, সেটা এমনি ফ্যানের হাওয়াতেই শুকিয়ে যাবে। তো কিছুক্ষণ চুলটা শুকানোর পর আমি চলে গেছিলাম আর কি শাড়িগুলো তুলতে, আর এর মাঝখানে আমি লাঞ্চটাও করে নিয়েছিলাম। আর এই শাড়িগুলো তুলে আমি এখন সোফায় রাখছি, এরপরে ঘরে আর কি খাটের মধ্যে গিয়ে ভালো করে মেলে রাখবো, কারণ এই শাড়িগুলো অনেকক্ষণই রোদে ছিল, তো শাড়ির মধ্যে ভালো সুন্দর আর কি রোদ ঢুকে গেছে। এই অবস্থায় যদি শাড়িগুলো ভাঁজ করে রেখে দিই তাহলে নষ্ট হয়ে যেতে পারে, ওই জন্য শাড়িগুলো এখন সোফায় রাখলাম, তারপরে খাটের মধ্যে গিয়ে সুন্দর করে মেলে দেবো। আর দেখো বলেছিলাম না, ব্লাউজগুলো এখন ওপরে মানে ওপরে তারে যতটুকু রোদ পাচ্ছে পাক, তারপরে আর কি গ্রিলে দিয়ে দেবো। তো সেটাই করলাম, এই ব্লাউজগুলো এখন দিয়ে দেবো, এরপরে বিকেলে আর কি সন্ধে হওয়ার আগে এগুলো তুলে নেবো সব। আর আমি ঘরে চলে এসেছি, এবার শাড়িগুলোকে পাট পাট করে খুলে আর কি মেলে দেবো, তাহলে যে রোদটা ঢুকেছিল সেটা বেরিয়ে যাবে পুরো, তারপরে আমি ভাঁজ করে আবার তুলে রাখবো। আর এরপরে হচ্ছে আমি ঘরের জানলাগুলো দিয়ে নেব, কারণ ওই যে বললাম বৃষ্টির কোনো আতাপাতা নেই, এখন রোদ উঠেছে তো কী হয়েছে কখন আবার চুপ করে বৃষ্টি নেমে যাবে। আর প্রত্যেক দিন যেহেতু আমি দুপুরবেলা একটুখানি ঘুমাই, তাই জন্য আর কি আগে থেকেই দিয়ে দিলাম, কারণ ঘুমিয়ে পড়বো আর সেই সময় যদি বৃষ্টি নেমে যায় তাহলে তো ঘরটার পুরো ভিজে যাবে। তো এখানে জানলাটা ভালো করে দিয়ে এবার ব্যালকনির দরজাটাও দিয়ে দিলাম। তাহলে আজকের ভিডিওটা এখানেই এন্ড করছি। আমার ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে, আর যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবে। আর যারা ফেসবুক থেকে আমার ভিডিওটা দেখছো তারা প্লিজ আমার পেজটাকে ফলো করে দেবে। তাহলে চলো বাই, দেখা হবে আবার অন্য একটা ভিডিওতে।